আসসালামু আলাইকুম। চলে আসলাম একটা বৃদ্ধ মায়ের প্রাণ ভরা দোয়া গল্প নিয়ে। তো এটা আমার বাস্তব জীবনের একটা ঘটনা। তো আপনারা সকলেই জানেন যে আমি একজন গাড়ি চালক। তো আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো একদিন আমি আমাদের যে বাস স্ট্যান্ড আছে ওইখানে গেছি। তো যাওয়ার পর দেখলাম একটা বৃদ্ধ মহিলা একটা সাথে বাচ্চা নিয়ে, ছোট্ট একটা বাচ্চা নিয়ে কাঁপো কাঁপো শরীরে দাঁড়ায় আছে। তো ওনার হাতের মুঠোয় অল্প কিছু টাকা, বেশি না। তো এর ভিতরে যে বাস স্ট্যান্ড আছে ওইখানে 40-50টা গাড়ি, ইজি বাইক। তো ওই বৃদ্ধ মহিলাটা যাবে হচ্ছে আই হসপিটাল, চক্ষু হাসপাতাল যাবে। আমাদের এখানে চক্ষু হাসপাতাল আছে, অনেক বড় একটা। তো ওই মহিলাটা বলতেছে যে বাবা চক্ষু হাসপাতাল যাবে। তো অনেক ইজি বাইকওয়ালা বলতেছে না, যাব না। আর অনেক ইজি বাইকওয়ালারা বলতেছে যাব, কিন্তু ভাড়া দিতে হবে 30 টাকা। আসলে এখান থেকে আমাদের এখানে ভাড়া আছে 20 টাকা। তো এই বৃদ্ধা মহিলা বলতেছে যে বাবা আমার কাছে তো এত টাকা নাই, আমি 10 টাকা দিন, আমাকে নিয়ে যাও। তো আমি দেখতেছি ঘটনাটা। তো এইভাবে কিছুক্ষণ সময় কেটে গেল, কেউ রাজি হচ্ছে না 10 টাকা দেওয়ার জন্য। তা আমি তখন গাড়ি ঘুরে ওই জায়গায় গেলাম। যাওয়ার পর বললাম যে আপনি আমার গাড়িতে আসেন। ওরা বলতেছে আমার কাছে কিন্তু বেশি টাকা নেই, আমার কাছে 10 টাকা আছে। আমি বললাম আপনি আসেন, সমস্যা নেই। তো আমার গাড়িতে উঠাইলাম। তো ওঠানোর পর আমি আমাদের পার্শ্ববর্তী যে গাড়িওয়ালা আছে, ওই যে বাইকওয়ালারা আমারে গালমন্দ করতেছে যে আমরা নাকি ভাড়া কম নিয়ে যাই মানুষ বা এমন কিছু। তা আমি বললাম যে দেখ রে ভাই, সবাইকে এক পাল্লায় মাপলে হবে না। সবাইকে এক পাল্লায় মাপলে বৃদ্ধ মায়েরা কোথায় যাবে, অসহায় মানুষ কোথায় যাবে? সবার কাছে তো আর পানাম সিটি বা জাদুঘরের ভাড়া নেওয়া যাবে না। তো যাই হোক, আমি ওনাকে নিয়ে গেলাম। তো ওনাকে দেখে আমার অনেক কষ্ট লাগতেছিল। তো আমার যদি সামর্থ্য থাকতো আমি ওনাকে অনেক টাকা দিতাম বা ওনাকে সাহায্য করতাম। তো ওনার চোখের সমস্যা, তো ওনাকে নিয়ে গেলাম হসপিটাল নামার পর কাঁপো কাঁপো হাতে আমাকে কিছু টাকা দিতে, ভাড়াটা দিতেছে। তো আমি বললাম যে না, এটা আপনি রেখে দেন, সমস্যা নেই, আপনি আমার জন্য দোয়া করেন। তা আমি রাস্তাঘাটে কোনো আপদ বিপদ বাল মুসিবত না হয়, আপনি আমার জন্য দোয়া করেন। তো উনি দু চোখের পানি ছেড়ে দিয়া আমার জন্য প্রাণ ভরে দোয়া করলো। তো আসলে আমি গাড়ি চালক ভাইদের বলবো যে এরকম বৃদ্ধ বাবা মা দেখলে বা অসহায় কোনো লোক থাকলে এভাবে সাহায্য করবেন। অবশ্যই আল্লাহ পাক আপনাদের এর বদৌলতে কিছু একটা দিবে ইনশাল্লাহ। রাস্তাঘাটে আপদ বিপদ বালা মুসিবত থেকে আপনাদের রক্ষা করবে। তো এরকম নতুন নতুন আরও কিছু বাস্তব জীবনের ঘটনা শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। লাইক ও শেয়ার কমেন্ট করবেন ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে কোনো একটি পর্বে।